নমস্কার বন্ধুরা, সায়েন্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। চলো উপকরণগুলো: পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনেপাতা কুচি, রসুন বাটা, তারপর লেবুর রস, এটা রসুন কুচি, লঙ্কা কুচি, আর এটা হচ্ছে ধনেপাতা লঙ্কার পেস্ট। প্রথমেই চিকেনের মধ্যে একটু লেবুর রসটা দিয়ে দেব। তারপর আস্তে আস্তে সমস্ত যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, যে ধনেপাতা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছিলাম, আর নামমাত্র পরিমাণ মতো সরিষার তেল, এইগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব ম্যারিনেট করবার জন্য। তারপরে কড়াই বসিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে হতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ধৈর্য ধরে মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়ামভাবেই আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকব। পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে হয়ে আসবে, বারবার করে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু চিড়ে দিতে হবে। যদি আপনাদের মনে হয়, আপনারা চাইলে ঝাল একটু বেশিও দিতে পারেন। তারপরে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। সব কটা উপকরণ মিশানো হয়ে গেলে আমরা চিকেনটাকে ভালো করে একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। যত ধীরে ধীরে হবে ঢাকা দিয়ে দিয়ে, কারণ এটা জল দেওয়া হবে না, জল ছাড়াই পুরো চিকেনটা সেদ্ধ করতে হবে। তাই আমরা এটাকে ঢেকে ঢেকেই রান্না করব। ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। তো তলায় যাতে লেগে না যায়, ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে তারপরে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই দেওয়া। আপনারা চাইলে মিডিয়াম ঝালও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের মুখের স্বাদের ওপর। দেখুন আমাদের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমাদের রেসিপির মেন আকর্ষণ সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে কুচোনো হয়ে রাখা ছিল, সেটাকে আমরা ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য তৈরি করে নেব। এই আমাদের রেডি হয়ে গেছে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। এবার এটা আমরা সার্ভ করে নেব। সার্ভ করে আপনারা চাইলে লুচি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও মন্দ হবে না। সাথে করে এটা ফ্রাইড রাইসের সাথেও আপনারা খেতে পারেন।